মার গর্ভজাতকন্যা জন্ম নিছি, মার খাবার দিতেই হবে। আমরা যে ধর্ম করি এই ধর্মটাই আমাদের মনে করেন যে অনেক কিছু পথভ্রষ্ট মনে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা ভিন্ন রকম ভিডিও আপনাদের উপহার দিতে যাব। একজন মেয়ে মানুষ দেখেন এখানে বসে ব্যবসা করছে। এই জীবন সংগ্রামে তিনি নেমে পড়েছেন। এই যে সামান্য কিছু সিগারেট নিয়ে, কিছু পান নিয়ে উনি ব্যবসা করছেন। এই আসলে আজকে ওনার চিত্র উনি দেখেন কান্না করছে। যদি কোনো সহৃদয় হৃদয়বান মানুষ আপনারা সহযোগিতা করেন, হয়তো ওনার ভাগ্যটা হয়তো ফিরে যাবে। তো আজকে আপনাদেরকে একটু জানি ওনার বিস্তারিত সম্পর্কে। আসলে দেখেন অনেক মানুষ আসলে ঘরের কোনায় কান্না করে, হয়তো মানুষের কাছে হাত পাততে পারে না। হ্যাঁ, হয়তো তিনি নেমে পড়েছেন, হয়তো কোথাও সহযোগিতা পান নাই। দেখা যাচ্ছে ওনাকে একটু একটু করে দিলে হয়তো অনেক একটা ভালো স্বাবলম্বীর পথ ফিরে পাবেন। হ্যাঁ, একটা একটা বিন্দু কোনা বালুগুলো যেমন জমা হলে দেখুন একটা পাহাড় হয়ে যায়, তদ্রূপ সারা বিশ্বে যদি আপনারা সহযোগিতা করেন এনাকে। হ্যাঁ, এই যে দেখুন সবাই বসে আছে, দেখছে এখানে সিগারেট বিক্রি করেন উনি। উনি খুবই অসহায়। তাই আজকে ওনার সম্পর্কে একটু জানবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবা ভালো আছি বাবা, তোমাদের দোয়ায়। আসলে আমি স্ক্রিনে ক্যাশ নাম্বার দিয়ে দেবো, যদি কেউ পারেন ওনাকে সহযোগিতা করবেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সাকাটা থানা, গাইবান্ধা জেলা। গাইবান্ধা না? জি। আপনি কতদিন এই ধরনের এইসব ব্যবসা করেন? আজকে 3 দিন হলে ধরছি। 3 দিন? সন্তানের সাথে, সন্তানের বউ আমাকে নিয়ে আসছে এখানে, নিয়ে আসে তার সাথে দুটো কথার কাটাকাটি হয়েছে। দুইজন সেই মানে কাজে লাগছিল, তার মধ্যে আমি কথা বলছিলাম। ছেলেরা যে বটি তুলছিল, তাই বলছিলাম যে তুমি বটিটা কেন তুললে আগে, নাহলে ঝগড়াটা বাঁচতো না। এই কথা বলার পরে ছেলের বউ আর আমাকে দেখতে পারিচ্ছে না, না দেখবার পরে আমি রাগ করে সেদিন ভাত খাইনি। সেদিন না খাওয়ার পরে বউ আর আমাকে এখন পর্যন্ত ডাকে না, যে মা মা করে ডাকে না, আর খেতেও ডাকে না। কিন্তু ওরা উল্টা পাল্টা কথা বলে আমার কথা, সব সময়ের জন্য মিথ্যা কথা আর খালা সহ। তাই আজ আমি 2 দিন সাহায্য তুলছি। কিছু খেয়েছেন? একজনে আমাকে ভাত খাওয়াইছে, হয়ে আমি এই দোকানে বসছি 2 দিন হলে। একজন মায়ের চোখের কান্না দেখুন, কি কষ্টে এই কান্নাগুলো আসে, আপনারা একটু ভাবুন। হ্যাঁ, আপনার কি বাড়িঘর জমি জায়গা নাই? শ্বশুর বাড়িতে কোনো জায়গা জমি নাই, ওর আব্বার সাথে আমার কোনো সম্পর্ক নাই। শুধু একটা ছেলেই আছে, ভাবছিলাম ছেলের সাথেই আমি থাকবো, ছেলেকে আমি ভবিষ্যতে কাছে নেব। কিন্তু ছেলে আমার ভালো না, কি কোনো মুহূর্তে ভালো না। সে নেশা করে, সে মাও দেখতে পারে না। আর সেই অভাবে আমি আবার দুর্ভিক্ষের নামে পড়ছি। বাড়িতে সবাই জানে ওর ছেলের কাছে গেছে, কিন্তু আসলে আমি ছেলের কাছে আসেও আমি ছেলে পাইনি। ছেলে সেই অশান্তির মধ্যে আছি আমি খুব। আজ আমি নিজের কর্ম করে নিজে খাচ্ছি, কেউ তো আমাকে সহযোগিতা করেন, তাহলে আমি এই সহযোগিতা দিয়ে নিজের কর্মই পায়দারে করে খেতে চাই। আমি কারো কাছে জানি আর ছেলের কাছে হাত না পাতাই। ছেলে মেয়ে কয়জন? ওই একটা ছেলেই, আর একটা ছেলে, একটা মেয়ে মারা গেছে। ছেলে কি করে? ছেলে গার্মেন্টসের চাকরি করে, বউ চাকরি করে। মানে আপনি বিভিন্ন দর্শকের কাছে কি চাচ্ছেন, মানে আপনার কি সহযোগিতা চান? আমি দর্শকের কাছে সহযোগিতা চাচ্ছি, আমাকে তো কেউ সহযোগিতা করে, তাহলে আমি এই সহযোগিতা দিয়ে আমি ব্যবসাটা ভালো উন্নত করতে পারি এবং নিজের পায়ে দাঁড়িয়ে বাসা ভাড়া দিয়ে নিজের খাওয়া দিয়ে চলতে পারি। এখানে কত টাকার মাল কিনছেন? এগুলো কত টাকার মাল আছে? আমি এখানে 2000 টাকার মাল কিনছি। 2000 টাকা মাল কত টাকা হ্যাঁ। প্রতিদিন বিক্রি করেন? বিক্রি আমি কালকে করছি 1200 টাকা বিক্রি করছি, করে আবার সেই টাকা দিয়েই মাল নিয়ে যাচ্ছি। আমি এর মধ্যে কোনো এখনো লাভ বার করিনি বা থুইনি। যা নিয়ে এসেছি তাকে দিয়ে আবার এই সিগারেটই শুধু কিনছি। এই মালগুলো না না, আমার শ্বশুর বাড়ি কোনো বাড়ি ঘর নাই, ওর আব্বার কোনো বাড়ি ঘর নাই। আমি আমার ভাইয়ের বাড়ি ছিলাম। জমি জায়গাও নাই?
না, সব বিক্রি করে, ছেলের জন্য সব বিক্রি করে ফেলাইছে। এখন মনে হয় ওর মানে 2 শতক না 3 শতক জায়গা আছে বাড়িতে, ও বাড়িতে থাকে না। আমি ভাইয়ের বাড়ির ছিলাম এতদিন, ভাইয়ের বাড়ির থেকে আমি ভাই বইয়ের যখন আমাকে এলা করছে ভাই বোন, তখন আমি রাগ করে ভাইয়ের বাড়ির থেকে চলে আসছি যে আমি ভাইয়ের বাড়িতে থাকবো না। ভাইয়ের বাড়িতে কখনো বোন থাকতে পারে না, বাবার বাড়িতে ভাই থাকতে পারে না, ভাইয়ের বাড়িতে কখনো থাকতে পারে না, ভাইয়ের বাড়িতে কখনো বোন থাকতে পারে না। ভাইয়ের সাথে কথা কাটকে দেয়। আমি ফেব্রুয়ারি মাসের 1 তারিখে ঢাকা শহরে চলে আসছি, আসে গাজীপুরে আসি। সুপ্রিয় দর্শক, একজন মায়ের কান্না দেখছেন আপনারা, কি আর্তনাদ একটা কান্না। আসলে অন্তর থেকে মানুষ যখন খুবই দুঃখ পায় তখন কিন্তু মানুষ এই চোখে পানি চলে আসে। আসলে তিনি কতটা অসহায়, এই রাস্তায় বসে তিনি এই সিগারেটগুলো বিক্রি করেন। আসলে তিনি সে ধরনের মানুষ না, আজকে ভাগ্যই তাকে নিয়ে চলে এসেছে এই রাস্তায়। দেখেন আজকে এই ধরনের পেশাগুলো সাধারণত অনেকেই নামতে চায় না, অনেকে হয়তো সামর্থ্য আছে তারপরে নামার সাহস পায় না। দেখা যাচ্ছে যে ঘরে বসে অনেক কান্নাকাটি করে, অনেক বিভিন্ন রকমের তারা পেরেশানিতে ভোগে। তবুও একজন মা সংগ্রামী হয়ে তিনি রাস্তায় চলে এসেছেন। আসলে আমরা স্যালুট জানাই এই মাকে। তারপরে আমরা বিভিন্ন দর্শকদের কাছে আমরা বেশি চাই না, হয়তো যারা সহদয় হৃদয়বান মানুষ ব্যক্তিত্ব সমাজে অনেক আছেন, কত টাকা কত দিকে নষ্ট করেন, আপনারা এই মায়ের দিকে একটু হাত বাড়িয়ে দেবেন, ইনশাল্লাহ ওনার ভাগ্যটা হয়তো পরিবর্তন হতে পারে। আমি কখনো আর দেশে ফিরতে চাই না। আপনারা যদি কেউ আমাকে সহযোগিতা করেন তাহলে আমি এখানে কর্ম করে খাবো। আল্লাহর কাছে আমি মুনাজাত করি, আল্লাহ তুমি আমাকে এই চলতি কারণে কর্ম অবস্থায় তুমি আমাকে তুলে নিও, এই কর্ম অবস্থায় তুমি আমাকে তুলে নিও আল্লাহ। আল্লাহর কাছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে মুনাজাতে বসে আমি বলি, আল্লাহ তুমি, আমি যখন এই কর্ম করে খাচ্ছি আল্লাহ, আমার কেউ এই পৃথিবীতে নাই সহযোগিতা করার মতো। তুমি আমাকে এই কর্ম অবস্থায় নামাজ পড়ে শোয়ার পরে তুমি আমাকে তুলে নিও আল্লাহ। আমি আর কিছু চাই না তোমার কাছে, এই প্রার্থনাই চাই যে নিজে কর্ম করে খাচ্ছি যেন আল্লাহ আমাকে তুলে নেয়। আল্লাহ জানি আমাকে 10 দিন বিছানায় না ফেলে তোয়, আমাকে বিছানায় ফেলে তুলে আমার দেখার মতো কেউ নেই। সুপ্রিয় দর্শক, আমি এই বিষয়টি কতটুকু রিয়েলিটি আমি জানবো আমাদের এই ভাইদের সাথে। দেখি, আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আসলে একজন মেয়ে রাস্তায় এভাবে যে ব্যবসা করছে আপনার কাছে কেমন লাগছে? আসলে বিষয়টা খারাপ লাগে। খারাপ লাগে। আসলে আপনি তো চান মানুষকে সহযোগিতার মাধ্যমে উনি একটু ঘরে চলে যাক আবার, নাকি? ভালো নাকি তো বেমা হয়েছা, ভালো নাকি বেমা হয়েছা। হ্যাঁ হ্যাঁ, কারণ আপনিও চান যে মানুষ সহযোগিতা করুক ওনাকে। আর মেয়ে মানুষ হয় না, মনে করেন যে রাস্তায় ওনারা বলছে, এটা খুব খারাপ লাগে। এই জন্য দর্শকদের কাছে আপনি কি বলেন একটু? আনারে কাজ করুন, বালাগিরি করুন। সুপ্রিয় দর্শক, উনি বলছেন ওনাকে সহযোগিতা করার জন্য, তো আমি আর এই ভাইয়ের কাছে বলবো, জানবো একটু। ভাই, কেমন লাগে একজন মহিলা মানুষ রাস্তায় এই ধরনের ব্যবসা করে? আসলে আপনার কাছে কেমন লাগে বিষয়টা? ভাই খারাপ লাগে। তো উনি একজন মায়ের বয়সে আসলে কেমন? সে একটা মায়ের বয়সে খারাপ লাগে, তার বলে একটা সন্তান, সে যদি ইচ্ছা করে তার মার 1 মুঠা ভাত দিতে কোনো ব্যাপার না, মানে আমি যেটা মনে করি, ঠিক আছে। মার গর্ভজাত কন্যা জন্ম নিছি, মার খাবার দিতেই হবে। সে ছেলে 5টা থাক আর 2টা থাক আর 3টা থাক, ঠিক আছে, মার খাবার দিতেই হবে। উনি ভিক্ষা না করে উনি যে ব্যবসা করছে, আপনার কাছে কেমন লাগছে বিষয়টা? আমার কাছে খারাপ লাগতেছে ভাই, তাই না? আমার কাছে খারাপ লাগে। ভিক্ষা করলেও তো খারাপ লাগতো বিষয়টা। ভিক্ষা করলেও খারাপ লাগতো কিন্তু বিষয়টা। তাও তো হ্যাঁ, হ্যাঁ। বিষয়টা একটা জিনিসই কি, যেতক্ষণ মার ঘরে জন্ম যেতক্ষণ নিছি, ছেলে একটা খাবার না দিক, 2টা না দিক, আরেকটা তো দেবে, দেবে না? ঠিক আছে, মার পেটে গর্ভতে জন্ম নিলি তার খাবার পর্বা দিতেই হবে ভাই। আবার তারপরে লগে আমরা বিয়ে শাদী করলাম, অথবা আমাকে ছেলে এলো, আমরা যদি মার খাবার না দিই, পরবর্তীতে আমরা বিয়ে করে তো আমাকে ছেলে তো খাবার দেবে না। তবে এই মাইকে সবাই সহযোগিতা করবে, এটা আপনি কি চান? হ্যাঁ, মনে করেন যে কর্মে হাত বাড়ালে সহযোগিতা করার প্রত্যেকের প্রয়োজন, যাতে এই যে মা স্বাবলম্বী হতে পারে। অসহায় এবং হতদরিদ্র দিক থেকেই তাকানো ধর্মমত জায়েজ। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, সুপ্রিয় দর্শক, সবাই আসলে চায় এই মা কিছু সহযোগিতা পাক। আর হৃদয় বিদারক এই
কান্না দেখে আমাদের চোখে পানি চলে এসেছে। তে আসলে ভিডিওটা বেশি বড় করব না। আপনারা যদি পারেন হয়তো আমার যারা ভালোবাসেন, আমার চ্যানেলকে যারা ভালোবাসেন, আসলে এইটা একটা রিয়েলিটি জীবন, হ্যাঁ, এটাই বলে রিয়েলিটি জীবন। তো সবারই সহযোগিতা কামনা করে আজকের মতো এই ভিডিওটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।